প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 101 পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ কবিতা কি, কবিতা লিখি, এই কাজগুলো আজকে করার চেষ্টা করব এবং 102 পৃষ্ঠায় আমাদের 102 পৃষ্ঠায় যে অ্যাসাইনমেন্ট সেটি করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখানে কি বলা হচ্ছে আগে প্রথমত একটু পড়ে নিই। কবিতা কি? মনের ভাব সুন্দর ভাষায় ছোটো ছোটো বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলি। কবিতায় সাধারণত পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে, অর্থাৎ 2 লাইন আমরা মিল শব্দ তৈরি করে কবিতা তৈরি করি। কবিতা থালে থালে পড়া যায়। কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা। অনেক সময় শব্দের চেহারাতেও কিছু পরিবর্তন হয়ে থাকে। যারা কবিতা লেখেন তাদের কবি বলে। আসলে এটা বুঝতে পেরেছেন। কবিতা লিখি, যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায়। মনের কোনো একটা ভাব বা আবেগ কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এই ভাব বা আবেগ সুখের হতে পারে, দুঃখের হতে পারে, বিস্ময়ের হতে পারে, এমনকি কোনো কিছুর প্রতি ভালোবাসারও হতে পারে। যেমন কোনো ঘটনা যদি তোমাকে আনন্দ দেয়, কোনো কিছু হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয়, কিছু দেখে যদি তুমি অবাক হও, বিস্মিত হও, কিংবা যে কোনো কিছুর জন্য তুমি ভালোবাসা অনুভব করো, তবে সেগুলোর মধ্যে থেকে কোনো একটা বিষয় নিয়ে কবিতা লিখতে পারো। তারপর বলা হচ্ছে নিচে কিছু জায়গা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে একটি কবিতা লিখো। কবিতাটি হতে পারে 4 লাইন, 8 বা 12 লাইনের। কবিতাটা লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো, কবিতার একটি নাম দাও। বৈশিষ্ট্যগুলো এখানে আছে, আপনারা দেখবেন। বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তালে তালে মিলছে কিনা, 2 লাইন মিলাই লিখতে হয়, এইগুলাই। তো বন্ধুরা, আমরা এখন করবো এটা। প্রিয় বন্ধুরা, আমি এখানে এই জায়গায় একটি 8 লাইনের কবিতা লেখার চেষ্টা করব। আপনারা ট্রাই করবেন। আবার এই ভিডিওতে দেখার পর নিজে একটা বিষয়ের উপর লেখার চেষ্টা করবেন। না পারলে তখন এটা আপনার অ্যাসাইনমেন্ট হিসাবে লিখতে পারবেন। চলুন আমরা এখানে একটু করি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কবিতা লিখেছি নিজের মতো করে, 8 লাইনের। কবিতাটার নাম হচ্ছে জবা ফুল। বাড়ির সামনে জবা গাছ, ফুটলো যে এক জবা ফুল, ফুলের গন্ধে মুগ্ধ সবাই, সকাল সন্ধ্যা রাত দুপুর। ইচ্ছে হলে ছুটে গেলাম শুকতে জবার সুঘ্রাণে, ঝড় হোক বৃষ্টি হোক সুবাস চড়ে সর্বকণে। বন্ধুরা, কবিতাটি কেমন হলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। অ্যান্ড আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অ্যাসাইনমেন্ট আকারে এটা লিখতে পারেন। অবশ্যই নিজেরা চেষ্টা করবেন কোনো একটা বিষয় লেখার। আপনাদের টিচার বা আপনাদের পিতামাতাকে দেখাবেন কেমন হলো, এটাও লিখতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।